মুরাদনগরের বর্বরোচিত এই ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার গভীর চক্রান্ত চলছে। একজন উপদেষ্টা স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করছেন। এক বিবৃতিতে এ অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশ্রয় পেয়ে সমাজবিরোধীরা নানান অপকর্মে মেতে উঠেছে। তিনি আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। ভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, কুমিল্লায় গৃহবধূ ধর্ষণের ঘটনা স্থানীয় আওয়ামী লীগ নেতার অপকর্ম, অথচ বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ধর্ষণের মামলাকে কেন্দ্র করে দেশজুড়ে নিন্দার ঝড়। সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসে আসামির রাজনৈতিক পরিচয় প্রসঙ্গ। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করছেন এক উপদেষ্টা। চক্রান্ত চলছে ধর্ষণের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি দুষ্কৃতিকারীদের প্রতিহতের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচন হবে না এমন কোনো আলামত নেই। মিথ্যাচারের মাধ্যমে নির্বাচন থেকে নজর ঘোরানোর সুযোগ পাবে না কেউ। যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই। মিথ্যাচারের মাধ্যমে, এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এর আগে দুপুরে গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গঠিত উপকমিটি বৈঠক হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বৈঠক শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, মুরাদনগরে ধর্ষণের ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কর্মী জড়িত। মুরাদনগরে যেটা দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে, ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। এর আগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন নতুন দাবি তুলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশ আওতায় আনতে পারি। স্থানীয় সরকার হতে হবে, আবার পিয়ার ভোট করতে হবে। কেন ভাই, কইতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? বিএনপি পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা। কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।